শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাবার বিষয়টি পুনরায় বিবেচনা করছি। কেন এই পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে, এসব বিষয় নিয়ে পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি বশির আহমেদ, আপনারা দেখছেন দূরবীন 10 নিউজ চ্যানেল। শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনেছে। 2023 সালে শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করে, যার ভালো দিকের থেকে খারাপ দিকগুলোই বেশি। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রান্সজেন্ডারের মতো মানসিক ব্যাধি ছোট কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া, পাশাপাশি পারিবারিক শিক্ষার বিষয়বস্তু যেমন ডিম ভাজি, আলু ভর্তা ইত্যাদি পাঠ্যপুস্তকে নিয়ে আসা। এসব কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষাক্রম নিয়ে আলোচনা সমালোচনার স্রোতে ভেসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অভিভাবকগণ ছিলেন তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, এছাড়াও শিক্ষার্থীরা ছিল বিরক্ত। এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি এই বই বা পড়ালেখা পেয়ে খুশি? সে বলে, প্রথমে খুশি ছিলাম নতুন বই ও নতুন পড়ালেখা নিয়ে, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের বিভিন্ন পশু পাখির ডাক ও সেই সাথে রান্না করা যেমন আলু ভর্তা, ডিম ভাজি বানাতে বলে, যা আমার ভালো লাগে না। এগুলো কি আমাদের পড়াশোনার অংশ? সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দশম শ্রেণীর আগে সব পাবলিক পরীক্ষা তুলে দেন। এছাড়া এসএসসি, এইচএসসি পরীক্ষায় আনেন পরিবর্তন। সেই সাথে থাকছে না নবম শ্রেণীতে বিভাগ বেছে নেওয়ার সুযোগ। এই পুরো শিক্ষাক্রম ব্যবস্থা শুরু করা হয়েছে চলতি বছর থেকে, অর্থাৎ 2024 সালে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাবিদগণ বলেন, সরকার নতুন শিক্ষাক্রম শুরু করেছে কোনো পরীক্ষা নিরীক্ষা ও প্রস্তুতি ছাড়াই। আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগের পর দেশে গঠন করা হয় নতুন সরকার। নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন দেশের কাঠামোগত পরিবর্তনের কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পর অভিভাবকগণ দাবি জানান এই শিক্ষাক্রম পরিবর্তনের। তাদের দাবি আমলে নেন এই সরকার। 19 তারিখ রবিবার শিক্ষা বিষয় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় সাংবাদিকের সাথে কথা চলাকালীন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়। এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলেন তিনি। কিভাবে আমরা আগের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাব সেটা নিয়ে পর্যালোচনা চলছে। শুক্রবার শপথ নেওয়ার পর রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষাক্রম পরিবর্তনের আভাস দেয়। শিক্ষাবিদগণ বলেন, শিক্ষাক্রমে পরিবর্তনের জন্য প্রয়োজন সময় ও প্রস্তুতি। তবে কেউ কেউ বলেন আগামী বছর চালু হতে পারে আগের শিক্ষাক্রম। প্রিয় দর্শক, কোথায় কোনো তথ্যগত ভুল কিংবা কোনো কিছু জানানো বা জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন আমাদের।